কি একটা অবস্থা। এই এই রাস্তাটা কাজ চলতেছে আরও মিনিমাম 1 বছর হচ্ছে, মিনিমাম 1 বছর হচ্ছে ভাই। ঈদ চলে গেছে 6 মাস, তাহলে 1 বছরই হচ্ছে এই রাস্তাটা, তারপরে কাজ শেষ হচ্ছে না। আর রিসেন্টলি তো কাজ বন্ধই করে দিছে, আসেই না এখানে, কাজ ধরেই না। এখন এই যে ধুলাগুলা উঠতেছে, মানুষের যান চলাচলের সমস্যা হচ্ছে, এইটা কি সরকার দেখতেছে না? আর মানে কেমন একটা পরিবেশ এখানে যে সৃষ্টি হয়ে আছে, এই কারণে মানুষের হাঁপানি, কাশি, সর্দি এগুলো এই পরিমাণে বাড়বে যখন এই রাস্তাতে মানুষ বেশি চলাচল করবে। অ্যান্ড আমারই যেরকম ধুলায় প্রচুর পরিমাণে অ্যালার্জি, অ্যান্ড আমি যখন এটা নিঃশ্বাস নিব আমার হাঁচি শুরু হয়ে যাবে। অ্যান্ড আমি বাসায় গেলে আমি যতক্ষণ ফেরারিন না খাবো ততক্ষণ আমি সুস্থ হইতে পারবো না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। অ্যান্ড এই যে রাস্তার অবস্থা, এটাতে মানুষের শ্বাসকষ্ট হবে 100%, কারণ যে পরিমাণে ধুলা উঠতেছে। এই পাশে আপনারা যদি দেখেন, এই যে টাকের গোড়াটা দেখেন কী পরিমাণে ধুলা, এই জায়গাটা ঠিক করে না। আর আপনারা যারা এই এলাকার আশেপাশে থাকেন, আপনারা এটার একটা পদক্ষেপ নেন। দেখলে তো আমরা তো মাঝে মধ্যে আসি ঘুরতে, জাস্ট এই চলন বিলে, এছাড়া তো আমরা এই রাস্তায় খুব একটা ব্যবহার করি না। বাট আপনারা তো ডেলি এই রাস্তায় চলাফেরা করেন, এরকম পরিস্থিতি হলে জাস্ট এইবার দেখেন কী পরিমাণে ধুলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনারা যদি ভাবেন যে এটা কুয়াশা অ্যান্ড অন্য কিছু বা মেঘ পড়ছে, ভাই দেখেন এটা হচ্ছে অবস্থা, কিচ্ছু দেখতে পাবেন না। দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে, সব অন্ধকার হয়ে গেছে, আমার মনে হয় ক্যামেরাও খোলা হয়ে গেছে। এই হচ্ছে এই জায়গার অবস্থা। আর এই জায়গাটা ঠিক করতে হলে আপনাদের এলাকাবাসী, আপনারা যারা আছেন সিংড়া অথবা নন্দীগ্রাম না, এটা সিংড়া নাটোরের মধ্যে, অবশ্যই সিংড়ার মানুষজনকে পদক্ষেপ নিতে হবে। অ্যান্ড পলিটিক্যাল নেতা যারা আছে তারা যদি এগুলো না দেখেন, দেশের জন্য তারা যদি কাজ না করে, তাহলে তো কিছু হলো না ভাই। এগুলো আপনাদেরই দেখতে হবে, কারণ এটা আপনাদের সম্পদ। শুধু এটা দেশের সম্পদ বললে ভুল হবে। আপনারা যদি সম্পদ না দেন, দেশ কই পাবে বলেন? দেশের সম্পদ তো আপনাদের গড়তে হবে। দেখেন এই যে আবার উল্টা আসে, সাবাস নায়ক। এটা আমি সামনে কিচ্ছু দেখতেছি না ধুলার কারণে। এটা পার হইলে মনে হয় ধুলা কম নাকি, শুধু ঢোকাই দিয়েছে, কিছু করার নেই, কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না। ধুলা খাইলে কিছু করার নাই, বাসায় যায় গাড়ির নাট নোট টাইট করে নিব নি। বাট এইভাবে যাওয়া যায় না। এই রাস্তা দিয়ে যদি কোনো প্রেগনেন্ট মহিলা নিয়ে যাওয়া যায় না, তাহলে ভাবেন রাস্তায় কাম শেষ একদম। সিরিয়াসলি যে অবস্থা, আর হসপিটাল পর্যন্ত যাওয়া লাগবে না। আরে এবার করছে কি, গাড়ি চাপাতে পারতো না? ধাক্কা ধুক্কি দিয়ে চাপানো গেল না, কামটা করছে কি, রাস্তা একবারে ব্লক করে দেওয়া হয়েছে, বাপের রাস্তা একবারে, বুঝছো? আজকে শুধু ধুলার ফুটেজই আপনাদের দেখাবো, আর কিচ্ছু না। করছে কি, একটু পরে জ্যাম লেগে যাবে ওই ট্রাকের জন্য, বুঝছো? ওই ট্রাকের জন্য একটু পরে জ্যাম লেগে যাবে। যখন ধরো ওই যে রংপুর বা অন্যান্য এলাকার গাড়িগুলো ঢুকবে না, তখনই জ্যাম, হ্যাঁ জ্যাম লেগে যাবে। দেখো এখন কেবল 4টা বাজে, তো